প্রথমে বলতে চাই এই মুহূর্তে পুলিশ হত্যা মামলা নিয়ে অনেক কথা উঠতেছে, কিন্তু এই কথাটা উঠাচ্ছে কে? আমি যতটুকু অনলাইনে দেখতে পেয়েছিলাম, প্রথম এটা কথা উঠিয়েছিল ফখরুল সাহেব। তো ফখরুল সাহেব, আপনার এত আকাম কুকাম করার কি দরকার যে জুলাইয়ের এত বড় একটা আন্দোলনের এত বড় ফসল আপনারা ভোগ করতেছেন, সেখানে এসে সেই জুলাই বিরোধী কথা বলেন? এখন তো আপনাদের নামে কিছু বলাও যাবে না, আপনারা এখন মন্ত্রী, সরকার, কিছু বললেই তো আবার অ্যারেস্ট হিম। তো যাই হোক, তারপরেও মোটামুটি তাদের যিনি সালাউদ্দিন সাহেব আছেন, ওনার মিনিমাম একটা জ্ঞান বুদ্ধি হয়েছে, যার কারণে সে বলছে যে এই মামলার কোনো তদন্ত হওয়ার কোনো সম্ভাবনাই নেই। যাই হোক, এটাও ভালো লাগছে, বাট এই কথাগুলো কেন উঠতেছে, এইটা হচ্ছে যে প্রশ্ন। কে তুলতেছে? কেনই বা এইগুলো নিউজ হচ্ছে? সেই টেলিভিশনগুলোকে ধরা উচিত যে এটা নিয়ে কেন নিউজ হচ্ছে, কেন টকশো হচ্ছে। কারণ এইটার কোনো প্রশ্ন ওঠার কথাই না। যেই মানুষ, যেই প্রশাসন 1400 থেকে 1500 বা 1600 মানুষকে হত্যা করছে নির্বিচারে, গাড়ির উপর থেকে লাশ ফেলে দিছে রাস্তার মধ্যে, রিক্সার উপরে লাশ তুলে সেগুলোকে পোড়ায়া দিছে, এইগুলার বিচার কোথায়? আপনার 1500 বেশি নাকি 15 জন বেশি? এই 15 জনকে তো কেউ মারার জন্য পরিকল্পনা করে নাই, কিন্তু তারা তো প্রত্যেক দিন পরিকল্পনা করছে মানুষকে হত্যা করার জন্য। মানুষকে গুলি করছে, বোম মারছে, যাকে যেভাবে পারছে মারছে। ইভেন মন্ত্রীদের সামনে এনে বলে যে স্যার, একজনকে মারলে একজনই মরে, বাকিরা আবার উঠে দাঁড়ায় পড়ে, আবার আন্দোলনে যোগ দেয়। এগুলো দেখে শুনে সেই পুলিশের বিচার না করে, পুলিশ কয়জন মারা গেছে চ্যাটের বাল আবদুল্লাদের, ওদের নাকি বিচার করতে হইব? আমার দেশের জনগণ, আমার দেশের কামলা, তোরা কামলা হয়ে মালিকের উপরে হত্যা করলি, হত্যাযজ্ঞ চালাইলি, হ্যাঁ? তাহলে তো মনে হইতেছে যে বাসার কাজের লোক যারা আছে আজকাল, তারা মালিকের থেকে তাদের বেশির অধিকার হয়ে গেল। আর তাদেরকে তো কেউ মারার পরিকল্পনা করে নাই, জাস্ট প্রতিরক্ষার ক্ষেত্রে অসহ্য অধৈর্য হয়ে কিছু গুপ্ত মানুষ, যারা কিনা রাজনীতিক একটা আম, লাভ লাভ অর্জন করার জন্য কিছু কিছু অপকর্ম করে বেড়ায়। কিন্তু সাধারণ জনগণ যারা মানে মারা গেছে এই হামলায়, যাদের উপর হামলা করছে পুলিশ প্রশাসন, র্যাব, সেনাবাহিনী, সবাই। কিসের সেনাবাহিনী? এই সেনাবাহিনীকে সম্মান দেওয়ার কোনো কারণই নেই, যারা কিনা জুলাই গুলি করছে। প্রথমে জুলাই গুলিও করছে, সেনাবাহিনীও গুলি করছে, পরে গিয়ে যখন দেখছে যে না, আমাদের তো আন্তর্জাতিকভাবে চাপ আসতেছে, আমাদের বিভিন্ন জায়গায় মিশনে যেতে পারবো না, আমাদের মিশন বন্ধ করে দিবে, বিভিন্ন জায়গাতে যখন প্রেশার আসছে, তখন গিয়ে তারা কুত্তাল্লেশ সোজা হয়েছে। এত সম্মান দেওয়ার কিছু নাই এই সেনাবাহিনীকে। বাংলাদেশে সম্মান পাওয়ার মতন কোনো সরকারি বা রাষ্ট্রীয় কোনো প্রশাসনও নাই, সরকারও নাই।